হজ হলো এটা একটা আবেগ এবং অনুভূতিময় প্রেমময় একটি ইবাদত। পুরা হজের কাজের মধ্যে দেখতে ইবাদত মনে হয় এমন কোনো কাজ আপনি খুঁজে পাবেন না। হজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের পাগলামি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ ভালোবাসার পাগলামির বহিঃপ্রকাশ। এবং হজের কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই দিয়েছে, দুনিয়াতে কখনো কখনো আল্লাহর প্রেমে পাগল হয়ে কেউ কেউ পাগলামি প্রকাশ করেছে। সবচেয়ে বেশি যাদের পাগলামিটাকে আল্লাহ কাছে পছন্দ হয়েছে, ওই পাগলামিটাকেই আমাদের জন্য আমল বানায় দিয়েছে। এটাই হলো হজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা এবং প্রেমের পাগলামি হলো হজ। এজন্য হজকে আমি প্রেমময় ইবাদত বলি, আবেগ এবং ভালোবাসাময় ইবাদত। হজের যতগুলো কাজ, সবগুলো কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের পাগলামি। কিছু বিষয় তো আল্লাহ নিজে থেকে দিয়েছেন, আর কিছু বিষয় কখনো কেউ পাগলামি করেছে। আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অগাধ প্রেম, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, ভরসা, এই কয়েকটা কিছুকে সামনে রেখে কেউ কেউ কখনো কখনো পাগলামি দেখিয়েছে। ওই পাগলামিটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন ইবাদত তো সবসময় পড়ো, নামাজ তো সবসময় পড়ো, দেখেন না ইবাদত, যা দেখতে ইবাদত মনে হয় ওইগুলা তো করো, সবসময় করো। কিন্তু হজটা হলো এটা, অমুকে পাগলামি করেছিল, ওই পাগলামিটা সেটা তো আর তুমি করতে পারবা না। ওই ধরনটা তুমি করো, তার পাগলামির ভানটা তুমি ধরো, এটাই হলো ইবাদত। আমরা হজের মধ্যে, হজের যে কয়েকটা ইবাদত, এর মধ্যে রমাদানুল মুবারক গত হয়েছে। দুনিয়াতে সব জিনিসের যেমন একটা মৌসুম থাকে, ঠিক তেমনভাবে ইবাদতেরও একটা মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন। এই ইবাদতের মৌসুমটা শুরু হয় রজব মাস থেকে, মোটামুটি একদম জিলহজ পর্যন্ত। এটা কয়েকটা মাস পুরা বছরের মধ্যে ইবাদতের একটা মৌসুম হিসাবে আহলে ইলম এবং আল্লাহওয়ালাদের মধ্যে পরিচিত। সেই হিসাবে রমাদানুল মুবারক আমাদের থেকে গত হয়েছে। এখন শাওয়াল মাস, শাওয়ালের আজকে প্রায় 16 তারিখ, শাওয়ালের মাঝামাঝি সময়। রজব এবং শাবানের প্রস্তুতির পর রমাদানুল মুবারক শুরু হয়। বড় একটা ইবাদত, পরিপূর্ণভাবে ইবাদতের মাধ্যমে এই মাসটা কাটানো হয়। যেহেতু 2 মাস প্রস্তুতির পর বিশেষভাবে একটা মাস ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঈদ দিয়েছেন আনন্দ করার জন্য মাঝামাঝি। এরপরে শাওয়াল মাস থেকেই আবার শুরু হয় হজের প্রস্তুতি। শাওয়াল মাস থেকেই হজের মাস ধরা হয়, যদিও প্রকৃত অর্থে হজের মূল আমলগুলো করা হয় জিলহজ মাসে, কিন্তু শাওয়াল মাস থেকেই এটাকে হজের মাস হিসাবে পরিগণিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এক জায়গায় এইভাবে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ কয়েকটি মাস। মুফাসসিরিনে কেরাম বলেন এটা শাওয়াল থেকে শুরু হয়। শাওয়াল, যুলকাদা এবং যুলহজ্জা, এই 3টা মাস হজের মাস। যার কারণে কেউ যদি এই শাওয়াল মাস থেকে, এখন থেকে হজের এহরাম বাঁধে, এটাও বৈধ। বিশেষ করে আগে যখন লম্বা সময় হজের সফর করা হইতো, তখন শাওয়াল মাস থেকেও হজের এহরাম বাঁধা হইতো। শাওয়াল থেকেই হজের প্রস্তুতি, এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন কয়েকটা মাস হলো হজের মাস। এর মধ্যে এই হজের মাস গণনা শুরু হয় শাওয়াল থেকে। তবে বিশেষভাবে হজের মূল ইবাদতগুলো জিলহজ মাসের প্রথম 2 দশকে করা হয়। হজ এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ হুকুমের মধ্যে একটি, এবং ইসলামের আমাদের মাঝে খুব প্রসিদ্ধ একটা হাদিস, ইসলামের মূল 5 স্তম্ভের একটি স্তম্ভ হলো হজ। আরকানে ইসলাম বলা হয়, তথা ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের যে কয়েকটি হুকুমের উপরে প্রতিষ্ঠিত বিশেষভাবে। এটাকে আমরা এইভাবে উদাহরণ দিলে সহজে বুঝি, কোনো একটা ঘর যদি কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে, পিলার অথবা খুঁটি অথবা স্তম্ভ যা আমরা বলি, একটা গড় কয়েকটা পিলারের উপরে দাঁড়িয়ে থাকে, ওই ঘরটার মূল ভিত্তি এবং স্থায়িত্বের মূল হলো এই কয়েকটা খুঁটি। তো ইসলামকে যদি এমন কল্পনা করা হয়, তাহলে ইসলামের মূল ভিত্তি, খুঁটি, স্তম্ভ 5টা জিনিস। অর্থাৎ ইসলাম তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, মানব জাতির
জীবনযাপনের মূল বিষয়টাই হলো আল্লাহ রাব্বুল আলামিন যা সামগ্রিকভাবে দিয়েছেন, ওটাই তো ইসলাম, যাকে আমরা ধর্ম বলি, মানব জাতির শান্তিময় জীবন ব্যবস্থা। তো এই পুরা ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিনের 5টা হুকুমের উপরে বিশেষভাবে প্রতিষ্ঠিত। এটাকে আরকানে ইসলাম বলা হয় বা ইসলামের মূল ভিত্তি বলা হয়। এর মধ্যে প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা, একত্ববাদ, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত, এই দুইটা জিনিসের সাক্ষ্য প্রদান, এই দুইটা বিষয়ের হক আদায় করে সামগ্রিকভাবে এই দুইটা বিষয়ের শাখা প্রশাখা সহ সম্পূর্ণ বিষয়ের উপরে মনে প্রাণে বিশ্বাস এবং এর সাক্ষ্য প্রদান করা, এটা হলো মূল এবং প্রথম এবং মূল ভিত্তি। এর পাশাপাশি ইবাদত সংক্রান্ত আরো 4টা ভিত্তি। এর মধ্যে একটা হলো নামাজ সালাত, আরেকটা হলো যাকাত, আরেকটা হলো সওম রোজা, আরেকটা হলো হজ। ইসলামের এই 5 স্তম্ভের গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা স্তম্ভ হলো হজ। আরকানে ইসলাম, এই হজ ছাড়া ইসলামকে পরিপূর্ণভাবে কল্পনা করা যায় না, এবং শুধু কল্পনা নয়, বরং ইসলাম পরিপূর্ণভাবে হয়ই না। এই 5টা বিধানের অন্যতম একটা বিধান হলো হজ। এটা ছাড়া এই হজের মৌসুম এখন শুরু হয়েছে। দুনিয়ার বিভিন্ন জায়গায় আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা এই বছর হজ করবে, আল্লাহ কবুল করেছেন, তারা সামগ্রিকভাবে হজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তাদের কথাবার্তা, তাদের চিন্তা, তাদের চালচলন, তাদের আচরণ, তাদের সামগ্রিক অ্যাক্টিভিটিস হজ নিয়ে, তারা হজের জন্য প্রস্তুতি হচ্ছে। আর যে সমস্ত মুসলমানরা কোনো না কোনো কারণে এই বছর ইচ্ছা থাকা সত্ত্বেও হজের জন্য তাদের রেজিস্ট্রেশন করা হয় নাই, বা তাদের নিবন্ধন বা তাদের আবেদনকে গ্রহণ করা হয় নাই, তারাও কিন্তু তাদেরও একটা হজের প্রস্তুতি, এটা যে তাদের মনটা খারাপ, তাদের আফসোস, এটা হচ্ছে এখন থেকে শুরু হচ্ছে। যত দিন সামনে আগাবে, হজের সময় শুরু হবে, তত যারা এই বছর হজে যেতে পারবেন, যাওয়ার জন্য যাদের সবকিছু হয়েছে, তাদের প্রস্তুতি যত শুরু হবে, কোনো না কোনো কারণে যারা এই বছর হজে যেতে পারতেছেন না, তাদেরও আফসোসও তত বেশি বাড়বে। এই 2 শ্রেণীর বাহিরে আরো যত মুসলমান আছে, সকলের মধ্যে হজের একটা আমেজ কাজ করে এবং করবে এবং করতেছে, যে আহারে আমি তো আগে হজ করেছি, আবার যদি যেতে পারতাম। যারা হজ করেছে বিশাল মুসলমানদের অংশের মধ্যে, এই 2 শ্রেণীর বাহিরে যারা আগে হজ করেছে, এই মৌসুমটাতে তাদের বারবার হজের স্মৃতিগুলো মনে হবে। যারা হজ করে নাই, তাদের আফসোসও বাড়তে থাকবে যত হজের দিন ঘনিয়ে আসবে। আজ যদি 16 তারিখ হয় শাওয়ালের, তাহলে এই মাসের আছে 14 দিন, পরবর্তী মাস পুরাটা, এই প্রায় 1.5 মাস। এরপরে জিলহজের চাঁদ উঠলে তো হজের কাজ শুরুই হয় আস্তে আস্তে। মোটামুটি 1.5 মাস। যত দিন সামনের দিকে যাবে, তত মুসলমানদের মধ্যে কারো মধ্যে অস্থিরতা, কারো মধ্যে আবেগ, কারো মধ্যে আমেজ, কারো মধ্যে খুশি, হজ নিয়ে একটা অবস্থা সকলের মধ্যে, গোটা মুসলিম উম্মার মধ্যে হজ কেন্দ্রিক একটা আবেগ, একটা অনুভূতি কাজ করছে, এবং যত দিন সামনের দিকে যাবে তত এই আবেগটা আরো বাড়তে থাকবে। যাদের আফসোস, তাদের আফসোস বাড়বে। যারা আগে হজ করেছে, তাদের সেই হজের স্মৃতিগুলো মনে হবে, এবং সেই স্মৃতিগুলো মনে করে করে একদিকে ভালোও লাগবে, আরেকদিকে আহারে আবার যদি যেতে পারতাম, এই আফসোসটাও থাকবে। যারা হজ করে নাই কিন্তু হজের জায়গাগুলোকে সফর করতে পেরেছে, উমরা করেছে এবং ওই স্মৃতিময় জায়গাগুলো গিয়ে এসেছে, ওদের মধ্যে অন্যরকম আরেকটা অনুভূতি কাজ করবে। আরে তওয়াফ তো করেছি, এমনিতে উমরা করতে গিয়ে আমি মুজদালিফা, মিনা, আরাফা এগুলো দেখেছি, সাই তওয়াফ তো করেছি, বাকি কাজগুলো করতে পারি নাই। আরাফার ময়দান দেখে এসেছি, এখানে হজের মূল ইবাদত আরাফার ময়দানে অবস্থান, সেটা আমার পক্ষে এখনো হয় নাই। তাদেরও অস্থিরতা আরো বাড়ে। এক একজনের অনুভূতি এবং অস্থিরতার ধরন ভিন্ন, কিন্তু মুসলিম মানি এখন থেকে যত হজের সময় ঘনিয়ে আসবে তত আফসোস লাগবে, তত মনের আবেগ কাজ করবে।
আবেগের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু মুসলমান যদি হয়, প্রকৃত মুসলমান হয়, তার মধ্যে আবেগ অনুভূতি অবশ্যই কাজ করবে। কেন? এইটা হজের মাস শুরু হয়েছে, হজের মৌসুম শুরু হয়েছে, এবং হজ এটা এমন একটা প্রেমময় ইবাদত, একটা আবেগময় ইবাদত। আমি আগেও বলেছি এবং বারবার এটা বলার চেষ্টা করি, হজ হলো এটা একটা আবেগ এবং অনুভূতিময় প্রেমময় একটি ইবাদত। পুরা হজের কাজের মধ্যে দেখতে ইবাদত মনে হয় এমন কোনো কাজ আপনি খুঁজে পাবেন না। হজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের পাগলামি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ ভালোবাসার পাগলামির বহিঃপ্রকাশ। এবং হজের কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই দিয়েছে, দুনিয়াতে কখনো কখনো আল্লাহর প্রেমে পাগল হয়ে কেউ কেউ পাগলামি প্রকাশ করেছে। সবচেয়ে বেশি যাদের পাগলামিটাকে আল্লাহ কাছে পছন্দ হয়েছে, ওই পাগলামিটাকেই আমাদের জন্য আমল বানায় দিছে। এটাই হলো হজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা এবং প্রেমের পাগলামি হলো হজ। এজন্য হজকে আমি প্রেমময় ইবাদত বলি, আবেগ এবং ভালোবাসাময় ইবাদত। হজের যতগুলো কাজ, সবগুলো কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের পাগলামি। কিছু বিষয় তো আল্লাহ নিজে থেকে দিয়েছেন, আর কিছু বিষয় কখনো কেউ পাগলামি করেছে। আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অগাধ প্রেম, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস, ভরসা, এই কয়েকটা কিছুকে সামনে রেখে কেউ কেউ কখনো কখনো পাগলামি দেখিয়েছে। ওই পাগলামিটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন ইবাদত তো সবসময় পড়ো, নামাজ তো সবসময় পড়ো, দেখেন না ইবাদত, যা দেখতে ইবাদত মনে হয় ওইগুলা তো করো, সবসময় করো। কিন্তু হজটা হলো এটা, অমুকে পাগলামি করেছিল, ওই পাগলামিটা সেটা তো আর তুমি করতে পারবা না, ওই ধরনটা তুমি করো, তার পাগলামির ভানটা তুমি ধরো। এটাই হলো ইবাদত। আমরা হজের মধ্যে, হজের যে কয়েকটা ইবাদত, এর মধ্যে তোয়াফ, আল্লাহর ঘরকে তোয়াফ করা একটা ইবাদত, একটা ঘর। আমরা মুসলমান, আমরা কিন্তু দেবতা বা প্রতিমায় বিশ্বাসী না। এমন কেউ মনে করা এটা কোনো সুযোগ নাই, নাউজুবিল্লাহ, যে অন্যরা কোনো একটা স্তম্ভ বা কোনো একটা স্মৃতিবিজড়িত জায়গা বা কোনো একটা গাছ অথবা কোনো মূর্তি, এগুলোকে সামনে রেখে ইবাদত করে, এগুলোর ইবাদত করে কাবা শরীফের তোয়াফের বিষয়টাকে এইভাবে নেওয়ার সুযোগ নাই। কিন্তু এই কথাটাকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রকাশ করেছেন এইভাবে। তিনি যখন বাইতুল্লাহ তোয়াফ করতেন, তখন এইভাবে বাইতুল্লাহকে সম্বোধন করে বলতেন, হে কাবা, তুমি ইট পাথরের একটা দালান, একটা চারকোনা ঘর, ইট পাথরের একটা চারকোনা ঘর, একটা দালান, একটা বিল্ডিং এর মতো। এই হিসাবে তোমার কোনো সম্মান, কোনো আজমত, তোমার প্রতি কোনো আবেগ আমার অন্তরে নাই। পরিষ্কার তিনি স্পষ্ট ভাষায় জোরে আওয়াজ করে অন্যকে শুনিয়ে বলতেন, হে কাবা, তুমি একটা ঘর, এই জন্য শুধু এই ঘর হিসাবে তোমার প্রতি আমার কোনো আবেগ অনুভূতি নাই। তাহলে তোমার তওয়াফ করি কেন? তোমার চারপাশে পাগলের মতো ঘুরি কেন? তোমাকে ধরে দোয়া করি কেন? তোমার গিলাফে আইসা ধরে থাকি কেন? মুলতাজিমকে সম্বোধন করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এভাবে বলতেন, মুলতাজিম, তুমি একটা দেয়াল, অর্থাৎ কাবা শরীফের দরজা এবং দরজার পাশে হাজরে আসওয়াদ, যেখানে কালো পাথর আমরা চুমু খাই, দরজা এবং কালো পাথরের মাঝামাঝি অল্প এরকম একটা জায়গা, একটা দেয়াল, এটাকে মুলতাজিম বলা হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেন, তুমি একটা কাবার দেয়াল, এজন্য তোমার প্রতি আমার কোনো আবেগ অনুভূতি নাই। এরপরেও তোমার কাছে যাই কেন? তোমাকে জড়ায়া ধরি কেন? তোমাকে চুমু খাই কেন? তোমার মাঝে আমি আমার বুক লাগায় লেপ্টে থাকি কেন? কাবা শরীফের দরজাকে, চৌকাঠকে সম্বোধন করে তিনি বলতেন, হে কাবার চৌকাঠ, তুমি একটা ঘরের চৌকাঠ, একটা ঘরের দরজা, এজন্য তোমার প্রতি আমার কোনো আবেগ অনুভূতি নাই। এরপরেও তোমার কাছে যাই কেন? তোমাকে ধরি কেন? তোমাকে ধরে ধরে কান্নাকাটি কেন করি? হাজরে আসওয়াদকে সম্বোধন করে তিনি বলতেন, হাজরে আসওয়াদ, তুমি একটা পাথর, শুধুমাত্র এই পাথর হিসাবে তোমার প্রতি আমার কোনো আবেগ অনুভূতি নাই, তারপরেও চুমু খেতে যাই কেন? এই সব কিছুর কারণ হলো, প্রথমত কারণ আমার আল্লাহ হুকুম করেছেন যে তোমাকে রূপক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মৃতি দেওয়ার জন্য তোমাকে আল্লাহর সাথে নিসবত করে আমার আল্লাহ বলছেন, এটা আমার ঘর,
এজন্য প্রকৃত আল্লাহকে মহব্বত করি, ভালোবাসা ওই দিকে আল্লাহর জন্য। আর আল্লাহ যেহেতু নিসবত করেছেন, নিজের সাথে সম্পৃক্ত করেছেন, এই জন্য আল্লাহর মহব্বতে তোমাকে তওয়াফ করি, তোমার চারপাশে ঘোরাঘুরি করি, কিন্তু একবারও মনে কিন্তু তুমি আসো না, মনে আসে আমার আল্লাহর মহব্বত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখেছি। দ্বিতীয় কারণ হলো আমি আমার রাসূলকে দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি এবং ভালোবাসি। রাসূলকে আমরা এইরকম ভাবে ভালোবাসি এবং রাসূলের প্রতি আমাদের ঈমান, আবেগ, অনুভূতি এমন, রাসূল জীবনে যা করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন, কিছু বিষয় রাসূলের একান্ত ব্যক্তিগত, ওইগুলো না। রাসূল জীবনে যা কিছু করেছেন ওইগুলো থেকে আমাদের অনুসরণ করার মতো যতগুলো দিক আছে, প্রত্যেকটা দিককে আমরা পাগলের মতো অনুসরণ করি। কেন করি? আমার প্রিয় হাবিবকে আমি দেখেছি, এই জন্য করি। আমার রাসূলকে আমি দেখেছি তোমার চারপাশে ঘুরতে, আমার প্রিয় হাবিবকে আমি দেখেছি মুলতাজামে এসে বুক লাগায় রেখে চেপতে থাকতে, আমার প্রিয় হাবিবকে আমি দেখেছি কাবার চৌখাটে ধরে আল্লাহর কাছে দোয়া করতে, আমার প্রিয় হাবিবকে দেখেছি হজরে আসওয়াদে চুমু খাইতে। শুধুমাত্র প্রথমত কারণ আমার আল্লাহ তোমার সাথে আল্লাহ নিসবত করেছেন, আল্লাহ সম্পর্ক করে দিয়েছেন, আল্লাহ বলছেন এটা আমার ঘর। এটাও কেন? হযরত মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ বলছেন, এটাও কেন? মানুষের প্রেম এবং ভালোবাসার মানবীয় একটা আবেগ আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই আবেগকে প্রকাশ করার সুযোগ না দিতেন, তাহলে মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে দিল ফেটে মরে যেত। আমরা বেশিরভাগ তো হইল পাগলামির ভান করি। এর অর্থ এই না যে দুনিয়াতে আল্লাহর প্রকৃত প্রেমিকরা নাই। অবশ্যই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত প্রেমিকরা আছে। প্রেমের আবেগ এমন একটা আবেগ, যে আবেগকে প্রকাশ করতে না পারলে সে অসহ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো স্রষ্টা, সৃষ্টি হিসাবে আল্লাহর নাগাল পাওয়া তো সম্ভব না। এজন্য আবার আল্লাহ হুকুম করেছেন আল্লাহকে ভালোবাসতে হবে এবং সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর ভালোবাসার মানবীয় চাহিদা হলো যাকে ভালোবাসে তার কাছে যেতে চায়, তাকে কেন্দ্র করে ভালোবাসা প্রকাশ করতে হয়, এটা সুযোগ দিতে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘরকে আল্লাহর সাথে নিসবত করছেন। আল্লাহ বলছেন এটা আমার ঘর, যাও তোমরা পাগলামি যদি দেখাও এখানে দেখাও। হযরত মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, এর আগে হযরত থানবী রহমতুল্লাহি আলাইহিও বলেছেন, এগুলা আসলে দুনিয়ার কিছু আবেগ দিয়েও বুঝতে হবে। দুনিয়াতে যারা প্রেমের আবেগ তো একটাই, কেউ দুনিয়ার জন্য করে, কেউ কোনো নারীর জন্য করে, কেউ আল্লাহর জন্য করে। মানবীয় প্রেমের আবেগের জায়গা কিন্তু একটাই, আকর্ষণটা একটাই, এই আকর্ষণের ফিডব্যাকও একটাই। অর্থাৎ কোনো একটা জিনিসের প্রতিকার যেভাবে হয়, এই জিনিসটা একই রকম। তো প্রেম একই জিনিস, প্রেমের আবেগও একই জিনিস, প্রেমের চাহিদা এবং টানও একই জিনিস। প্রেমের কারণে যা বহির্প্রকাশ ঘটে ওই সব কিছু কিন্তু একই। এই জন্য দুনিয়াতে আল্লাহর প্রেমিক কম, দুনিয়ার বিভিন্ন জিনিসের প্রেমিক বেশি। এজন্য মুফতি তকি উসমানী সাহেব বলছেন, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বুঝার জন্য অন্তত ওইগুলা থেকে বুঝো। দুনিয়াতে কখনো কোনো পুরুষ কোনো নারীর জন্য যখন পাগল হয়ে পড়ে, কোনো নারী কোনো পুরুষের জন্য যখন পাগল হয়ে পড়ে, অর্থাৎ শুধু নারী পুরুষ না, কোনো একজন মানুষের প্রেমের আবেগ, ভালোবাসার আবেগ যখন দুনিয়াতে কোনো একটা জিনিসের প্রতি পড়ে যায়, তখন তার পাগলামির ধরনটা তোমরা লক্ষ্য করো। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বলছেন, তখন তার প্রেমের পাগলামির আবেগের ধরন লক্ষ্য করো। দুনিয়াতে এর অনেক নজির আমাদের সামনে আছে। কোন একটা ছেলে মেয়ে যখন অবৈধ পাগলামি প্রেম সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার মানুষ তার প্রেমকে পছন্দ করছে না, তার পরিবার তাদের এই সম্পর্ক প্রেমের আবেগকে অপছন্দ করছে, অনুমতি দিচ্ছে না, সে নিজেও জানে অপরাধ করছে। এরপরেও আবেগ কি পরিমাণ হয় যখন এই প্রেম আস্তে আস্তে গভীর হতে থাকে, দুনিয়াতে মানুষ কি বলবে সেদিকে আর ধার ধারে না, মা বাবা কি বলবে ওই দিকে আর ধার ধারে না। সে কিন্তু জানে যে আত্মীয় স্বজন জানলে শুনলে আমার মানিজ্যত নষ্ট হবে, এটা জানার পরেও সে ওই দিকে হাঁটে এবং ওই প্রেমের দিকে সে ধাবিত হয়। কেন? পাগলামির ধরনটা এমন, সবকিছু পিছনে এই আবেগটা তার জন্য কাজ করে বেশি। এটা হলো ন্যাচারাল একটা আবেগ।
এটা আল্লাহ রাব্বুল আলামিন সবার মধ্যে দিয়েছেন। তো আল্লাহ বলছেন যে তোমাদের এই আবেগ তো আছে, এই আবেগটা আল্লাহর জন্য কাজে লাগাও, আল্লাহর রাসূলের জন্য লাগাও। কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একদম ভাইয়া দিয়েছেন কথাটা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। ভাইয়া ভাইয়া খুঁজা খুঁজা আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করেছেন 8টা জিনিস। মানুষ বাবা মাকে মহব্বত করে, মানুষের প্রেমের আবেগ সন্তানাদির জন্য থাকে, মানুষের ভালোবাসার আবেগ স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আসে, ভাই বোনদের প্রতি থাকে, মানুষের এই মহব্বতের আবেগ ব্যবসা বাণিজ্যের প্রতি থাকে, ঘর বাড়ির প্রতি থাকে, টাকা পয়সার প্রতি থাকে। কেউ টাকা পয়সার খুব মহব্বত কারো অন্তরে, কারো ব্যবসা বাণিজ্যের প্রতি মহব্বত। আপনারা লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসকে চিহ্নিত করেছেন। দুনিয়াতে এই 8টা জিনিসের জন্যই কোনো না কোনো কাজে মানুষের প্রেমের পাগলামি শুরু হয়, এবং এই 8টা জিনিসের কোনো একটার মহব্বত অথবা 8টার মহব্বত যাদের অন্তরে যত বেশি, এই পাগলামি তারা তত বেশি করে। কেউ ব্যবসার জন্য এমন আবেগী থাকে, অনেক কিছু সে ছেড়ে দিতে পারে, ব্যবসাকে ছাড়ে না। এমন প্রত্যেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসকে চিহ্নিত করে দেখায়া দিয়া বলতেছেন তোমার অন্তরে প্রেম আছে, ভালোবাসা আছে, আবেগ আছে। আল্লাহ এভাবে বলতে চান, আমি দিয়েছি, সৃষ্টিগতভাবে দিয়েছি। এই আবেগ ন্যাচারাল তোমার জন্য থাকবে, কিন্তু তুমি এই আবেগকে কন্ট্রোল করো, এটাই হলো তোমার পরীক্ষা। কি করো? তুমি স্থানান্তর করো। তোমার দুনিয়ার এই সাধারণ জিনিস যেগুলো নষ্ট হয়ে যাবে, যেগুলো যে কোনো সময় হাতছাড়া হবে, যেগুলো এমনিতেই আসে এমনিতেই যায়, এই 8টা সম্পর্ক, এগুলার পিছনে তুমি পড়ো না। তোমার অন্তরের ভালোবাসার আবেগ কোথায়? আল্লাহ চিহ্নিত করে 3 জায়গার কথা বলেছেন। আল্লাহ বলেন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি থাকবে ভালোবাসা। আল্লাহ যে ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন ন্যাচারাল ভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহর দেওয়া, আমার অন্তরে যে ভালোবাসার আবেগ আছে, আল্লাহ বলেন এই ভালোবাসাটাকে তোমার পরীক্ষা এটা যে তুমি 3 জায়গায় কাজে লাগাইবা। ভালোবাসার পাগলামি করতে হলে 3 জায়গায় পাগলামি করবা। একটা হলো আল্লাহর ভালোবাসা, আরেকটা হলো আল্লাহর রাসূলের ভালোবাসা, আরেকটা হলো আল্লাহর জন্য জিহাদের ময়দানে জীবন উৎসর্গ করার জন্য ভালোবাসা। জিহাদকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর রাসূলকে ভালোবাসো। এরপরে ধমকের সুরে আল্লাহ বলছেন, ধমকের সুরে এই কথাটা, নির্দেশের সুরে না। আল্লাহর বর্ণনা ভঙ্গিটা নির্দেশের সুরে না, সাধারণ ভাবেও না, ধমকের সুরে, রাগান্বিত অবস্থায়। আল্লাহ জানেন যে আমরা আমাদের এই ভালোবাসাটাকে অকাজে বেশি লাগাবো, এজন্য আল্লাহ ধমকের সুরে, রাগান্বিত অবস্থায়, রাগ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। মনে রাখো, যদি তোমরা প্রকৃত জায়গায়, এই 3 জায়গায়, যেই জায়গায় ফিট করার জন্য আল্লাহ বলেন যে আমি ভালোবাসা তোমাদের অন্তরে সৃষ্টি করেছি, তোমাদেরকে তোমাদের অন্তরে ভালোবাসার আবেগ যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, আল্লাহ বলেন এই জন্য সৃষ্টি করেছি যে এই 3 জায়গায় ভালোবাসাকে কাজে লাগাইবা। এরপরেও যদি তোমরা কাজে না লাগাও, তোমরা যদি ওই 8টার জায়গায় পড়ে থাকো, আল্লাহর প্রতি তোমার ভালোবাসা না থাকে, রাসূলের প্রতি ভালোবাসা না থাকে, জিহাদের প্রতি ভালোবাসা না থাকে, তোমার প্রেমের আবেগ যদি তুমি দুনিয়ার অন্য সবকিছুর প্রতি দেখাইতে থাকো, তাহলে আল্লাহ ধমক দিয়া বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। মনে রাখো, আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করবে। এর চেয়ে বড় ধমক কি হতে পারে? আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করবে, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়া ধ্বংস করে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন শাস্তির অনেক ধরন আছে, এইখানে শাস্তির একটা বড় ধরন হলো মানুষ আল্লাহ, আল্লাহর রাসূল আর জিহাদকে কম ভালোবেসে ওই 8টা জিনিসের প্রতি যে যতটুকু আবেগ ঢালবে, এইখানে আবেগ না ঢেলে, এইখানে আবেগ ভালোবাসার আবেগ না ঢেলে ওই 8টা জিনিসের যেই জায়গায় যত বেশি ভালোবাসা ঢালবে, ওই 8টা জিনিসকে তার উপরে বিপদ হিসাবে আল্লাহ চাপায় দিবে। এখানে শাস্তি হলো, এটা হলো সবচেয়ে বড় শাস্তি। অর্থাৎ আল্লাহ চিহ্নিত করছেন 8টা, এর মধ্যে মা বাবা। যদি কেউ এই আল্লাহ, আল্লাহর রাসূল আর জিহাদের চাইতে মা বাবাকে বেশি ভালোবাসে, ওই মা বাবা তার অবাধ্য হবে, ওই মা বাবা তার জন্য আযাব হয়ে যাবে। গতকালকের আগের দিন এক লোক আমার কাছে আসছে, মুরব্বী টাইপের, উনি আইসা ওনার মা বাবার উপরে অভিযোগ
এবং বলে যে হুজুর, আমি দুনিয়াতে অনেক কষ্ট করেছি, অনেক কামাই করেছি, অনেক রোজগার করেছি, সবকিছু আমি আমার মা বাবাকে দিয়েছি বিশ্বাস করে। মা বাবা জমি রাখছে, দোকানপাট করছে, ব্যবসা বাণিজ্য করছে, সব করছে, বাড়াইছে। এখন আমি দেখি একটাও আমার নামে না, সব উনাদের এবং উনাদের অন্য অন্য সন্তানদের নামে। আমার মা বাবার নামে থাকলে এটাও আপত্তি নাই। আজকে আমি যখন বিপদে, আমার মা বাবা আমাকে দেখেও না এবং আমার সম্পত্তির ভাগও দেয় না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এমন শুধু ওই একজন লোক না, আমাদের অনেকের সাথে এমন হয়। আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন, আল্লাহ ধমক দিয়েছেন। একটা জিনিসকে তুমি কল্পনা করো, যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুলের ভালোবাসা আর জিহাদের ভালোবাসার চাইতে মা বাবার ভালোবাসা বেশি হয়, এই মা বাবা তোমার কাল হয়ে দাঁড়াবে। সন্তানের ভালোবাসা বেশি হয়, সন্তান তোমাকে তোমার বিরুদ্ধাচরণ করবে। যদি তোমার ভাই বোন, তোমার ভাই ভাতিজা, এরা যদি তোমার বেশি আপন হয়ে যায় আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদের চাইতে, তাইলে ওই ভাই ভাতিজা একদিন তোমার কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, এর অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কেউ স্ত্রীকে বেশি মহব্বত করে, কোন স্ত্রী তার স্বামীকে বেশি মহব্বত করে, আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদের চাইতে বেশি, মানে এতটুকু মহব্বত যে আল্লাহর হুকুম লঙ্ঘন করে। স্বামী এবং স্ত্রী একে অপরকে এত ভালোবাসে যে আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে বা আল্লাহর রসুলের হক আদায় করে না। যেখানে আল্লাহর রসুলের হক, এখানে রসুলকে বাদ দিয়া স্বামী স্ত্রী একে অন্যের হক আদায় করার চেষ্টা করে, ভালোবাসা ওইদিকে বেশি। যেখানে আল্লাহর দ্বীনের জন্য চাহিদা, যেখানে জিহাদের জন্য চাহিদা, জিহাদে বের হতে হবে, জিহাদে সন্তান পাঠাইতে হবে, জিহাদের জন্য নিজে ফিকির করতে হবে, জিহাদের জন্য অর্থ ঢালতে হবে, যখন এটা করব না আমরা, যখন আমরা জিহাদ ফরজ হওয়ার পরেও জিহাদের মহব্বতের অর্থ তো এইটাই, ওদের চাইতে জিহাদকে বেশি খেয়াল করতে হবে, যখন আমরা সেটা করব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে শাস্তি আসবে। শাস্তির ধরন কি? শাস্তির ধরন হলো স্ত্রী আমার অবাধ্য হবে, স্ত্রীর কারণে আমি বিপদে পড়ব, ভাই বোনের কারণে আমি বিপদে পড়ব, ব্যবসা বাণিজ্যের কারণে আমি বিপদে পড়ব। যেই টাকা পয়সা ধন দৌলত আমি বেশি মহব্বত করে করে জমাইছি, সন্তানের পিছনে ঢালছি, স্ত্রীর পিছনে ঢালছি, মা বাবার পিছনে ঢালছি, ভাই ভাতিজার পিছনে ঢালছি, এগুলা ঢালার হুকুম কিন্তু আল্লাহ করেছেন। আল্লাহর হুকুমের বাহিরে গিয়া, আল্লাহর ভালোবাসার চাইতে বেশি গিয়া যারা আমরা ঢালছি, যারা সন্তান, ভাই ভাতিজা, মা বাবা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এই সব কিছুর পিছনে পড়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, জিহাদের জন্য টাকা ঢালার সুযোগ হয় না আমাদের। আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, এর অর্থ হলো তোমার মহব্বত ওইদিকে বেশি, ওই সবগুলা জিনিস তোমার কাল হয়ে দাঁড়াবে। তুমি একদিন আফসোস করবা, হারে আমি টাকা কোথায় ঢালছি, আমি কার পিছনে সম্পদ ব্যয় করেছি, আমি কার পিছনে অর্থ ব্যয় করেছি, আমি কোন কার পিছনে সময় ব্যয় করেছি। ব্যবসা তো আজকে আমার লস প্রজেক্ট, আমার বাড়ি, আমার নিজের বাড়িতে আমি থাকতে পারতেছি না, আমার বউ বাচ্চা আমার কথা শুনে না, আমার মা বাবা আমার বিরুদ্ধাচরণ করে, সবকিছু হয়ে যাবে। আল্লাহ বলেন এটা আল্লাহর প্ল্যানিং, এটাই শাস্তির ধরন। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। হে আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল ভাবে আমাদের মধ্যে প্রেম ভালোবাসা দিয়ে রাখছেন, ঢালার জায়গা আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদ। তো হজ কি? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হজ হইল যখন মানুষের মধ্যে এই আবেগটা থাকবে। দুনিয়াতে মানুষকে দিয়ে বুঝেন, মানুষ যখন প্রেম করে, কোনো মেয়ের পিছনে পড়ে, কোনো সন্তান, কোনো মেয়ে কোনো ছেলের পিছনে, কোনো ছেলে কোনো মেয়ের পিছনে যেই পাগলামিগুলো করে, ঠিক প্রকৃত ভালোবাসা থাকলে ওই পাগলামিগুলো মানুষ আল্লাহ, আল্লাহ রসুলের জন্য করবে। এজন্যই যখন কোনো মানুষ এইরকম দুনিয়াবি প্রেম ভালোবাসার পাগলামি শুরু হয়ে যায়, তখন প্রেমিকার এলাকা থেকে বা কোনো একটা মেয়ে তার প্রেমিকের এলাকা থেকে কোনো মানুষ আসলে তার কাছে ভাল লাগে, ওই এলাকার কথা শুনলে ভাল লাগে, তার বাড়ির আশপাশে গেলেই ভাল লাগে। এটা যারা বুঝার বুঝে, এটা বাস্তবতা এবং এটাই ন্যাচারাল। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আবেগটা মানুষ যখন আল্লাহকে প্রকৃতই ভালোবাসবে, এরা বুঝে, এদের ওইটা মনে ছটফটানি থাকে, আরে আল্লাহকে পাই না কেন। তখন সে যখন বাইতুল্লাহ শরীফে যায় আর বুঝে যে এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে আল্লাহর বলছেন, আরে ঠিক আছে আল্লাহকে পাই না, এটা তো আল্লাহর ঘর, তখন ওইখানে ঘরে গিয়ে পাগলামি করে। আর আল্লাহর প্রতি ভালোবাসার ন্যূনতম অংশ হলো ঈমান। এই জন্য প্রকৃত মুসলমান যে, যদিও আল্লাহকে বাহ্যিকভাবে মনে হয় সে আল্লাহকে এত ভালোবাসে না,
কিন্তু প্রকৃত ন্যূনতম ইমানদারও যদি হয়, বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরে আপনারা জানেন যত বড় গুনাহগারী হোক না কেন ওইখানে একটা পাগলামির অবস্থা শুরু হয়ে যায়। বাইতুল্লাহ শরীফ দেখার পরে কারো মানসিক অবস্থা ঠিক থাকে না। কেন? ইমান তো আছে, ইমানটা হলো আল্লাহর প্রেমের প্রথমটা, কিছু প্রেম থাকে তার মধ্যে। যখন ওইখানে চলেই যায়, এখন যায় দেখেন আপনারা কি সিরিয়াস একটা পরিস্থিতির সম্মুখীন হয়, এরপরে হজরে আসওয়াদে চুমা দিতে যায়, এটা একটা আবেগ শুরু হয়ে যায়। মুলতাজিমে চেপটে ধরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটাই বলছেন, আমাদের এটাই যে আমরা অন্য ধর্মাবলম্বীদের মতো প্রতিমার পূজা হিসাবে করি না, আমাদের সেজদা আমরা কিন্তু বাইতুল্লাহকে সেজদা করি না। বাইতুল্লাহ প্রতীকী একটা ঘর, আল্লাহ নিজেকে নিসবত করেছেন, আমরা প্রকৃত সেজদা করে আল্লাহকে, এটাকে প্রতীকী হিসাবে ধরে নেই, সবার মার্কাজ হিসাবে, এবং আল্লাহ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বলতেন যে তুমি ঘর হিসাবে তোমার প্রতি আমার আবেগ নাই, তোমার প্রতি আমার আবেগ কি? তোমার প্রতি আমার আবেগটা হলো আমি আল্লাহ আমাকে হুকুম করেছেন, আল্লাহকে ভালোবাসি, এজন্য তুমি আল্লাহর ঘর, এজন্য তোমার সাথে পাগলামি করি। আর দ্বিতীয় কি, আমি রসুলকে ভালোবাসি, রসুলকে দেখছি। যাকে বেশি মানুষ ভালোবাসে এটাও একটা ন্যাচারাল, যাকে মহব্বত করে তার সবকিছুই ভাল লাগে, সে যেটা করে ওইটাই করতে ভাল লাগে। আরেকজন মানুষ তার কোনো কাজ ভাল লাগে না, পছন্দ হয় না, কিন্তু এ ভালোবাসে, এজন্য এর কাছে কিন্তু আর এই খারাপটাই ভাল লাগে। তো এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি রসুলকে দেখেছি, রসুলকে আমি এত পাগলের মতো ভালোবাসি যে রসুলের জীবনের সবকিছুই আমি অনুসরণ করতে চাই। বাস আমার দেখার বিষয় না তুমি কে, তুমি কি, তোমার সাথে কি করা দরকার, কি করব না করব। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি যখন সফর করতেন, কখনো কখনো ওনার গাড়ি দাঁড় করিয়ে নাইমা এমনি গিয়ে কোন জায়গায় বসে থাকতেন। ওনার ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর কি করলেন আপনি এখানে বসা? উনি বলে যে রসুলের সাথে এই জায়গা দিয়ে সফর করছি, রসুল এখানে নাইমা প্রস্রাব করছিল, তো এই জন্য আমি তো আর প্রস্রাব করার দরকার নাই, প্রস্রাব প্রয়োজনও নাই, কিন্তু বসছে তো রসুল এখানে এই সফর করতে গিয়া, আমার মনে চায় যে আমার প্রিয় হাবিব যেহেতু বসছে, স্মৃতিটা মনে হয়েছে, একটু বসে যায় এখানে। এমনও কিতাবে লিখেছে কোন একজন সাহাবী কোন জায়গায় সফর করার সময় হঠাৎ কোন এক জায়গায় মাথা নিচু করে ফেলছেন, জিজ্ঞাসা করছেন হুজুর মাথা নিচু করলেন কেন? বলছেন যে আমি আমার রসুলের সাথে এখানে সফর করেছি, এখানে একটা গাছের ডালা ছিল, রসুল মাথা নিচু করে এই জায়গা দিয়ে গিয়েছিলেন, এজন্য এখন না থাকলেও রসুল নিচু করেছিলেন। রসুলকে ভালোবাসার বহিঃপ্রকাশ এগুলা, এই স্মৃতিটা ভুলে না, মনে থাকে রসুল করছেন আমি করি, এটা পাগলামি, এটা সবাই বুঝবে না, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিছুই না, কিন্তু এই যে পাগলামির আবেগ, এটা স্বাদ যার মধ্যে আছে সে বুঝে। এবং হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার এই শয়তানি পাগলামি প্রেমের আবেগ যাদের মধ্যে আছে ওরাও আমাদের এই ওয়াজগুলো বুঝবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই পুরো হজটা হলো এরকম প্রেমময় একটা ইবাদত, আল্লাহর প্রেমের পাগলামি, আর কিছুই না। ঘরে ঘুরো, ঘরের চারপাশে ঘুরো, এরপরে সাফা মারওয়াতে সাই করো, কিছুই তো না। এখানে এক পাহাড়, এখানে এক পাহাড়, এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করো কেন? এটা আল্লাহর প্রতি ভরসা, ভালোবাসা, অগাধ বিশ্বাস নিয়ে একজন নারী এই কাজটা করেছিলেন। উনার এই পাগলামিটা আল্লাহর প্রতি বিশ্বাস, ভরসা, আবেগ, এটা আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ বলছেন এটাই কর। ইবাদত তো হলো এটাই, আল্লাহর হুকুমটাই তো ইবাদত। দেখতে কেমন এটা তোমার দেখার দরকার নেই, তুমি এটাই করো। মিনা, মুজদালিফা, আরাফা, ওইখানে কি জামরাতে পাথর, রূপক ভাবে পাথর দিয়ে মারা হয়। মানুষ বলে শয়তানকে মারে, অনেক মানুষ একদম আবেগে জুতা জুতা নিয়ে মারা শুরু করে। এখানে কি শয়তান আছে? নাই। কোন একজন করেছিলেন, ওইটাকে আল্লাহর পছন্দ হয়েছে, আমাদের জন্য ওইটাকে ইবাদত বানায় দিয়েছে। কোন কাজ হজের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো আরাফার ময়দানে বসে থাকা, আর কিছুই না। ওইখানে তো কিছুই নাই, শুধু বসে থাকা, দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু মূল ইবাদত কি? আরাফার ময়দানে অবস্থান করা, বসে থাকা। একটা ময়দানে গিয়ে বসে থাকার কি সওয়াব, কিন্তু এটাই প্রকৃত সওয়াব। এবং হজ যত বড় ইবাদত, হজের মধ্যে সবচেয়ে বড় অংশটা হলো এটা। যে কয়েকটা কাজের নাম হজ, এর মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো এটা, আরাফার ময়দানে বসে থাকা। কেউ যদি মনে করে বাংলাদেশ থেকে আসছি, আমি বাইতুল্লাহ নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে, এই বালুর মধ্যে বসে থাকবো কেন? আমি এখানে বসি, নামাজটা ওখানে পড়ে আসি। যখন বসার সময়, ওই সময় বাইতুল্লাহ গিয়া নামাজ পড়লেও সওয়াব হবে। কেউ যদি বলে মনে করে যেখানে বসে থাকা লাভ কি, আমি বাইতুল্লাহ তোয়াফ করি বা ওখানে নামাজ পড়ি, ওখানে বসে কোরআন শরীফ পড়ি, সওয়াব হবে না। বরং যদি পুরা অবস্থান অল্প সময়ের জন্য না করে ওইখানে নামাজ পড়ে, গুনাহ হবে, ফরজ লঙ্ঘনের গুনাহ হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য এখন হজের মৌসুম চলতেছে, শাওয়াল থেকে হজের মৌসুম শুরু হয়। যত আসবে আমাদের এই আবেগ অনুভূতি, যাদের আমাদের হজের সময় হয়েছে এই বছর আমরা যাব, আমাদের আবেগ থাকা দরকার এবং প্রস্তুতি নেওয়া দরকার।
এবং বিশেষভাবে হজের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তৈরি করে, ওখানে গিয়ে পরামর্শ করে হজের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। যাদের এই বছর ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয় নাই কোনো কারণে, দোয়া, কান্নাকাটি এবং আফসোস, পাশাপাশি নিয়ত যে আগামী বছর অবশ্যই যাব। আর যাদের এখনো পর্যন্ত সুযোগ নয়, আমরা চেষ্টা করব খুব দ্রুত হজ, যাদের ফরজ হয়েছে হজ করার জন্য, যাদের ফরজও হয় নাই আমরাও অপেক্ষা করব, আবেগ নিয়ে থাকবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য দোয়া কান্নাকাটি করব যে আল্লাহ, আমি তো মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, আপনি মুসলমান হিসাবেও আমাকে কবুল করেছেন, তাহলে হজ আমার উপরে ফরজ হয় না কেন? অনেকে খুশি হয় যে আমার উপরে হুজুর হজ ফরজ না। আরে ভাই, এই আফসোস করা দরকার, আমি মুসলমান, হজ ইসলামের মূল স্তম্ভের একটা স্তম্ভ, ফরজ হয় নাই আমার দোষ না, কিন্তু আফসোস তো থাকা দরকার, আমি মুসলমান, ফরজ হবে না কেন আমার? এই কান্নাকাটি তো দরকার, এই দোয়া তো করা দরকার। আল্লাহ বেশি সম্পদ না দেন, অন্তত হজ করা, হজ ফরজ হওয়ার মতো একটু সম্পদ তো দিবেন। অনেকে জাকাত দেয় না, খুশি আমার জাকাত আসে না। আরে ভাই, জাকাত আসে না কেন? জাকাতটা ফরজ। এই জন্য আল্লাহ আমাকে এতটুকু সম্পদ দেন যেন আমি প্রতি বছর অল্প কিছু হলেও জাকাত দিতে পারি। ফরজ এই ইবাদতের স্বাদ তো আমার লাগবে। আমার আমল নামায় যদি হজের ফরজের আমলটাও না থাকে, জাকাতের আমলটাও না থাকে, থাকলেও কি আমার মধ্যে? আমল হিসাবে 4টা ফরজ, একটা নামাজ, একটা রোজা, এই দুটাই আমার আমল নামায় থাকলো, আর বাকি দুইটা থাকলোই না, হ্যাঁ ফরজ না, এই জন্য তো কিয়ামতের দিন পাকড়াও তো হবো না। কিন্তু এই আফসোসকে আমার লাগা দরকার না যে আমি মুসলমান, ইসলামের 5 স্তম্ভের 2টা স্তম্ভ আমার উপরে হয় না কেন ফরজ? এই জন্য দোয়া কান্নাকারি এবং চেষ্টা করা দরকার। আমি হজ করব না কেন? ফরজ হবে না কেন? আল্লাহ হজ ফরজ হওয়ার মতো সম্পদ তো দিবেন, জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ তো আমাকে দিবেন, যেন জাকাতের সওয়াব আমি আমার আমল নামায় লিখে দেব। হে আমার প্রিয় ভাইরা, এই জন্য এই হজের এই মৌসুমে আমরা এই কাজগুলো করব এবং চিন্তা করব, এবং বেশি বেশি যাদের উপরে হজ ফরজ না, আমরাও সবসময় মনে করব, মুরাকাবা করব, চিন্তা করব, বাইতুল্লাহ নিয়ে, সাই নিয়ে, হজের কাজগুলো নিয়ে আমরা ফিকিরও করব এবং দোয়া কান্নাকাটিও করব। আল্লাহ জীবন অন্তত একবার হলেও হজে যাওয়ার তৌফিক দেন, আপনার ঘর জিয়ারতের তৌফিক দেন, আপনার প্রিয় হাবিবের রওজা আনোয়ারে গিয়ে সালাম পৌঁছানোর তৌফিক দেন। এটা মুসলমান হিসেবে আমাদের আবেগ থাকা উচিত। আমাদের দুনিয়াবি ব্যস্ততা এবং দুনিয়াবি গায়রুল্লাহর আবেগ যেন, অথবা আমাদেরকে ভুল বুঝিয়ে কেউ যেন আমাদের অন্তর থেকে বাইতুল্লাহর জিয়ারত, হজ, জাকাত ফরজ হওয়া, জাকাতের আমল এবং রসুলের রওজা আনোয়ারের পাশে যাওয়া, এই আবেগ থেকে যেন আমাদেরকে মাহরুম না করে। মনে রাখবেন, যাদের এই আবেগ আছে, যারা গেছে তারা জানে, যাদের মধ্যে এই আবেগ নাই, আমার তো মনে হয় তাদের মধ্যে কিছুই নাই। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যারা আমার এই কথা, যারা গিয়েছেন তারা বুঝেন, যারা সামনে যাবেন তারা বুঝবেন আমি কথাগুলো কি বলছি। এই জন্য এই আবেগগুলো না থাকলে আমার তো মনে হয় একজন মুসলমানের জীবনে কিছুই নাই। মুসলমান, আমি রসুলের রওজা আনোয়ারের সামনে যেতেই পারলাম না, ঠিক কেমনে হয়? অথচ রসুল বলছেন, কেউ যদি আমার রওজার পাশে এসে দাঁড়ায় সালাম দেয়, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। আমাদের আবেগ কি জাগে না? যদি রসুল থাকতেন দুনিয়াতে, আমরা কি ফরজের জন্য বসে থাকতাম? আমাদের জীবনের সবকিছুর বিনিময় হলে কি একবার রসুলের কাছে যাওয়ার চিন্তা করতাম না আমরা? যদি এটা হয় তো রসুল তো বলছেন, আমার রোজার পাশে আসলে, আমি জীবিত থাকলে আসলে যেমন, পরেও আসলে, রোজায় আসলে এমনই। তাহলে এই আবেগটা থাকবে না কেন আমাদের? কেন থাকবে না আমাদের? যাদের সুযোগ আছে তো প্রতিদিন যাওয়া দরকার, প্রতি মাসে যাওয়া দরকার, প্রতি বছরে যাওয়া দরকার। রসুল দুনিয়াতে থাকলে, সুযোগ থাকলে কেউ কি প্রতি বছর একবার রসুলের কাছে যেত না? ওখানে গিয়ে পড়ে থাকতো না? এই আবেগ কেন? যদি না থাকে, আমাদের মুসলমানের তো কিছুই নাই মনে হয় আমার কাছে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আবেগ আমাদের মধ্যে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।